করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঘোষণা করলো। কি বলা হয়েছে, যারা যারা টাকা পাননি তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে যারা এখনও যুবসাথীর 1500 টাকা করে পাননি তারা কি করবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু জানিয়ে দিল কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, বাজারের সভা থেকে কিন্তু যুবসাথী নিয়ে কিন্তু বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসে কিন্তু রাজ্য বাজেট থেকে কিন্তু এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল। যারা আবেদন করেছেন ইতিমধ্যে অধিকাংশের কাছে কিন্তু টাকা পৌঁছে গিয়েছে। তবে আবেদন করার পরেও কিন্তু অনেকেও এখনও কিন্তু যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। তাদের কি করণীয় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী নিয়ে চিন্তা দূর করলেন মুখ্যমন্ত্রী। কি বলা হয়েছে, মানবাজারের সভা থেকে বেকার ভাতা নিয়ে কিন্তু মমতা বললেন যে যারা দরখাস্ত করেও যারা টাকা পাননি তাদেরগুলো কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। এরপরে তাদের ডেকে সংশোধন করে নেওয়া হবে এবং সকলেই এই টাকা পাবেন। জানিয়ে রাখি, 7ই মার্চ থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে এবং যারা এখনও পাননি তারাও কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন বলে কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর পাশাপাশি বলা হয়েছে এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদের কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে 5 বছর পর্যন্ত। 21 থেকে 40 পর্যন্ত রাজ্যের বকেয়া বেকার যুবক যুবতীদের কিন্তু যুবসাথীর আওতায় কিন্তু দেয়া হচ্ছে মাসিক 1500 টাকা। যারা স্কলারশিপ পায় তারাও কিন্তু এই ভাতা পাওয়ার যোগ্য। এবং উল্লেখ্য, এর আগে কিন্তু ইস্তাহারে প্রকাশ করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আবেদনের অঙ্গীকারের মাধ্যমে আমরা সবার জন্য যুবসাথী প্রকল্প নিয়ে কিন্তু ভেবেছি। প্রায় 1 কোটি যুবকদের কিন্তু, অর্থাৎ যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স, তাদের কিন্তু 1500 টাকা করে দিচ্ছে। এবং এর পাশাপাশি এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা, যতদিন না সে চাকরি পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু যতদিন থাকবে ততদিনই কিন্তু পাবেন, এটা কিন্তু ঘোষণা করেছে। এটা কোনো বেকার ভাতা নয়, এটা জাস্ট হাত খরচা। কারণ এটা নিয়ে সবাই বেকার ভাতা নিয়ে কত রকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম করছে। এটা বহুদিন আগে থেকেই পাওয়ার যোগ্য সকলেরই। কিন্তু এটা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এতদিনে হয়তো করছে, কিন্তু আগে থেকেই অনেক দিন ধরেই কিন্তু চালু আছে, কিন্তু সামান্য ডেটা তখন এন্ট্রি হতো। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। যুবসাথীর টাকা পেয়েছেন কিনা, ইয়েস অর নো অবশ্যই বলবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। থ্যাংক ইউ।